সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হোচিমিনে। এই হোচিমিন শহরটা প্রতিষ্ঠা করেছিলেন হোচিমিন নামে একজন ব্যক্তি, এবং ইনি বিশ্বের কমিউনিস্ট পার্টির মধ্যে সর্বোচ্চ এবং বিখ্যাত একজন নেতা। এবং ওনার স্ট্যাচুটা যে জায়গায় আছে, আমি ঠিক সেই জায়গাটাই দাঁড়িয়ে আছি। আমি ওনার স্ট্যাচুটা দেখার জন্য ওনার স্ট্যাচুটা দেখার জন্যই দেখানোর জন্যই আমি আসছি। সামনে ওনার স্ট্যাচু। এই হোচিমিনের নাম অনুসারেই এই শহরের নামকরণ হোচিমিন করা হয়েছে। ওর স্ট্যাচুটা আমি একটু দেখাবো। এই হোচিমিন জন্মগ্রহণ করেছিল 1890 সালে, এবং উনি পৃথিবী থেকে বিদায় নেন 1969 সালে। হোচিমিন, স্ট্যাচু অফ হোচিমিন। বিশ্বের যত কমিউনিস্ট নেতা আছে তাদের মধ্যে ইনি একজন। এখানে ওনার স্ট্যাচুটাকে এভাবে রাখা হয়েছে। ভিয়েতনাম শহরের বিল্ডিং, সম্ভবত এটা 70 থেকে 80 তলা হবে। এটাও ওইরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। এখানে রাত্রে লাইটিং করা হয়, রাতে আসলে আরো হয়তো ভালো লাগতো। এগুলো আসলে ছোট্ট করে ঝর্ণা তৈরিকে দেওয়া হয়েছে। এখানে লাইটিং করা হয় রাতে, যাতে সুন্দর লাগে, সুন্দর দেখানোর জন্য। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম কম্বোডিয়ানরা এবং ভিয়েতনামিরা সৌন্দর্যটাকে খুবই প্রাধান্য দেয়। একটা জিনিস তৈরি করলে কিভাবে এটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করা যায়, জনগণের কাছে, ট্যুরিস্টদের কাছে অ্যাট্রাকশন হয়, এই দিকে এরা খুবই মনোযোগ দেয়, এবং এরা ফুলটাকে খুবই পছন্দ করে। দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল, এবং এগুলো কিন্তু মাটি না, এরা জৈব সার ইউজ করে। এবং ওখানে লাইট সেট করা আছে, রাতের বেলা লাইটিং করবে, এবং জিনিসগুলো খুবই সুন্দর লাগবে দেখার জন্য। এগুলো কিন্তু বিক্রির জন্য। দামটা এখানে আছে কিনা আমি একটু দেখাতে চাই। নো, আই থিঙ্ক এটা মোবাইল নাম্বার দেওয়া আছে এদের। ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যায়, এবং বিল্ডিংও সুন্দর করে কারুকার্য করা আছে। সম্ভবত কোনো অফিস হবে, কোনো গভর্নমেন্ট অফিস হবে। দরজা বন্ধ দেখতেছি। এবং ভিয়েতনামিদের বিল্ডিংগুলা কিন্তু একটু আলাদা ডিজাইনের তৈরি করা, বাংলাদেশের মতো অ্যাজ ইউজুয়াল না। ওই সামনে একটা ড্রাগন, এরা ড্রাগনটাকে অনেক পছন্দ করে। তো মূলত আমি এই হোচিমিনের স্ট্যাচু দেখানোর জন্য এখানে আপনাদের নিয়ে আসছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।